আজ হলো 26শে মে, আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত গরমে আবার ট্রলি ব্যাগ নিয়ে টানাটানি করছে কেন এরা। এখন ব্যাগটা বার করা মানেই মনে একরাশ আনন্দ নিয়ে ব্যাগটা গুছিয়ে কোথাও ঘুরতে যাওয়ার আগের মুহূর্ত। কোথাও ঘুরতে যাওয়ার পরে একরকম আনন্দ, আর ঘুরতে যাওয়ার আগে যে একটা একটা করে দিন গোনা, একটু একটু করে ব্যাগ গোছানো, সেটার কিন্তু আনন্দটা আলাদা। হাতে আছে আর মাত্র একটা দিন, আগামীকালই আমাদের বেরোনোর দিন, কিন্তু এখনো ব্যাগ গুছিয়ে উঠতে পারিনি। এই যে ব্যাগ গোছানো সম্পন্ন হলো। গরম পড়েছিল যে ব্যাগটার গোছাতে ইচ্ছা করছিল না, যাই হোক চলে এলাম একেবারে পরের দিন। ঘড়ির কাঁটা বলছে ওই এখন বিকাল 5:30টার কাছাকাছি। আমরা গুছিয়ে নিয়েছি, আমাদের ঠাকুরনগর থেকে 6:15 ট্রেন আছে। বাড়ি থেকে বেরোবো মাত্র মা মেয়ে দুজনা, তাই দুজনে গুছিয়ে নিয়েছি। কর্তামশাই তো ডিউটিতে গেছে, তাই ওখান থেকেই কর্তামশাই একেবারে রওনা দেবে। পত্র নিয়ে একদমই তৈরি হয়ে গেছে, দুগ্গা দুগ্গা করে বেরিয়েও পড়েছি। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য ঠাকুরনগর স্টেশনে। বাড়ি থেকে অটো ধরে ঠাকুরনগর চলে এলাম। ট্রেনের নির্ধারিত সময়ের থেকে আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছে গেছি ঠাকুরনগর স্টেশনে। আমি এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়। স্টেশন পর্যন্তই কিন্তু মা মেয়ে আমরা দুজন। এরপরে ট্রেনে উঠে আমাদের সকলের সঙ্গে দেখা হবে। সবাই কিন্তু আমরা একসঙ্গেই যাচ্ছি। বাজে 6:17 আর ট্রেন ঢুকে গেছে। ট্রেনে উঠে দেখো সবার সঙ্গে দেখা হয়ে গেল। এই কিন্তু বলেছি আমরা একা না, ওদিকে রিহু, এদিকে মিষ্টিমা, আর এদিকে এই দেখো আমরা সবাই বসে আছি। সারাদিনের একটু ক্লান্তি দূর হচ্ছে, ছোটদি এখানে একটু ঘুমিয়ে। আমাদের সামনের দিকে বসে আছে আমার মা, আমার দিদা আর মাইমা। বানগাঁ শিয়ালদা লোকাল এতটা ফাঁকা আগে কখনো আমি দেখিনি। আজকে বেশ ফাঁকা ট্রেনটা। ফাঁকা ট্রেন দেখতে দেখতে পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। ট্রেনটা ভেবেছিলাম আমরা যাব, কিন্তু পুরী পর্যন্ত যাচ্ছে না বলে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। আমাদের দ্বিতীয় গন্তব্য শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমরা কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করি। মাইমা বয়স্ক মানুষ, একটু আস্তে আস্তে হেঁটে আসে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। মাইমা হেঁটে আস্তে আস্তে আসলে তবে আমরা বাসে উঠবো। এখনো তো বলাই হয়নি আমরা সকলে মিলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধামে, জগন্নাথ দেবকে দর্শন করতে। বহুদিন থেকেই প্রভুর কাছে যাওয়ার জন্য মনটা টানতো, কিন্তু কি আর করা যাবে, মন টানলেই তো হবে না। প্রভু যতক্ষণ না ডাকবে ততক্ষণ তো আর যাওয়া যাবে না। আমরা চাইলে তার হবে না, যতক্ষণ না প্রভু দয়া না করবে, না ডাকবে, ততক্ষণ তার কাছে যেয়ে পৌঁছানো যাবে না। তো কিছুর পরেও যে প্রভু এত তাড়াতাড়ি তার কাছে যাওয়ার সুযোগ করে দেবে বুঝতে পারিনি। যাই হোক আমরা হাওড়া স্টেশনের ভিতরে চলে এসেছি। একটা ফাঁকা জায়গা দেখে বসে আমরা রাতের খাবারটা সেরে নেব। বাড়ি থেকে রান্না করে আনা সাদা ভাত আর চিকেন কষা। খাওয়াটা শেষ না করতে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে। আর বেশি দেরি না করে ট্রেনে ওঠা যাক, না হলে হয়তো রেখেই চলে যাবে। আমার দিদাই প্রথম ট্রেন জার্নি করছে, তাই একটু ভয় ভয় পাচ্ছিল। তার সিটটা আলাদা থাকলেও দিদাকে আমাদের কাছে নিয়ে নিয়েছি। আর এই যে 6টা সিট, এই 6টা সিটই আমাদের পড়েছে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাই খাওয়া দাওয়ার আর চিন্তা ভাবনা নেই। এখন একটু উঠে বসে গল্প গুজব করছি। নির্ধারিত সময়ে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর জয় জগন্নাথের নাম স্মরণ করে চলো এবার পুরীর উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। পরের দিন দেখা হচ্ছে আবার পুরী ধামে গিয়ে। জয় জগন্নাথ।